যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ, জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআনুল আযীম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সওয়াব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এক সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোনো একটা মানুষ কষ্টে আছে, কোনো ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই, মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না, জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ, আমি শুনি নাই, দোষ